হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। তো দেখো আমি সকালে গুবলুর টিফিনও রেডি করে লেছি, আর ওখানে আমার আর গুবলু পাপার টিফিন রেডি করতেছি। আজকে বানাইমু ভাবছি ডিম টোস্ট। গত 2 দিন থেকে আমরা তো নিরামিষ, জন্মাষ্টমী প্লাস কালকে গেছে রবিবার, আমরা গুরুদেবের নিরামিষ, তার লেগে হয়তো নিরামিষ আসলো। আর স্লাইসটি আনছিলাম পরশু দিনের আগের দিন, অর্ধেকটা খাইছিলাম আর অর্ধেকটা রাখি দিছিলাম। তো আজকে ডিম টোস্ট বানাইয়া নিতেছি সকালের জলখাবারে, এটি খাইয়ালেন। আর আজকে আমি ওখানে সানটানও করছি না, ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে তার লেগিয়া। আর এদিকে দেখো গুবলুরে আনছি, ওখানে গুবলুরে আমি জল খাওয়াইতেছি, তারপরে টিফিন খাওয়াই মতো টিফিন খাওয়ানি শেষ। ওখান গুবলু আবার বাইরে হয়ে গেছে, হ্যাঁ দিয়ে নেল পালিশ লাগাইয়া দেন। আমি ওখানে সানটান করিয়া আইছি, তো দেখতেছি তারা ভাই বোনে কীর্তন করতেছে নেল পালিশ লাগায় একটা আরেকটারে। গুবলু পাপা অতক্ষণে ঘরেই আসিল, ওখানে গেছে গিয়া দোকানে। আমি আমার ধরো 10-15 মিনিট আগে স্নান টান করিয়া আইছি, তার আগে গেছি গিয়ে দোকানে গুবলুর পাপা। তো আমি আগে সিঁদুর দিলাম, তারপরে দিকে গেলাম ঠাকুর করে, তারপরে আইলাম রান্না করে ডাইরেক্ট। আর কাপড় অনেকটি বসছিল গতকালকে, তো আজকে ধুইতে তো অনেক সময় লাগছে, আজকে একটু লেট হয়ে গেছে স্নান করতে। তো আগে আমি কাপড়টি পরে মেলিয়া দিব, আগে আমি রান্নাটা বসাই দিছি। তখন আমি কাপড় নিয়ে গেছি বাইরে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগতেছে দেখতে, খুব সুন্দর লাগতেছে। আর আমি কাপড় মানে এত কাপড় আর কি, বাড়ির তো আরও অন্যান্যর আরও কাপড় আছে, শুধু আমার কাপড় না। তো মানে এত কাপড় আজকে ধুইয়া দিছি, বাড়িতে জায়গাই হইতেছে না। তো কোনো রকম সরাইয়া আগেরটি যেমন একটু শুকাইছে, একটু সরাইয়া আমি মেলিয়া দিছি। কারণ কাপড় তো না শুকাইলে তো গুবলুর কাপড় তো শুকাইতেই লাগবো, খাতা টাতা এই সেই আছে। তো আমি বাতে জল বসাই আইছি, এদিকে ডাইলও বসাই আইছি, ডাইলও সিটি দিলাইব আমি কাপড়টি মেলতে এই ভাবি আর কি করে আইছি। তো আমি কাপড় মেলতে গুবলু মিষ্টি গেছে গিয়া গড়ে, আর গুবলু একলা হয়ে গেছে, তো হের তো শুরু হয়ে গেছে আবার। তো এদিকে দেখো আমি কারকুল বড়া বানাইমু, আর এদিকে আমি পেঁপে ভাজা বানাইমু পেঁয়াজ দিয়া। এটি আমার খাইতে জানি না কার কিরকম লাগে, আমার তো খুব ভালো লাগে। তো গুবলু পাপাই আনবো মাছ, এখনো লইয়া আইছে না, লেইটি বোতাল বাজা কইরা দিলাইমু। আর এদিকে দেখো গুবলুর অবস্থা, আমার রান্না করতে করতে 50 থেকে 60 বার আমার বাইরে আপ ডাউন করতে লাগে হেল লাইকা শুধু। ওই এখানে যাই গিয়ে এই বাঁশ দিয়া হাত খাটি লইব, এই ডোর এই টিনে বাইরে টিন দিয়ে হাত খাটি লইব। তো আনছি অনেক কিছু করিয়া, গড়ে একটা চকলেট দিলাম, 2 মিনিট মাত্র বইছে, 2 মিনিট বইছে, বইয়া বাইরে হয়ে গেছে গিয়া। তো ওখানে আমি ডেকি শাকটি ভালো করিয়া আমি ধুইয়া তারপরে কাটি, কারণ ডেকি শাকে অনেক ময়লা থাকে কিন্তু। আর এদিকে ডেকি শাকটি আমি ভিজাইয়া রাখছি, আর এদিকে ডাইলটা সম্বাস দিলাইতেছি। আর এদিকে দেখো আমার বাজাটাও মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়ে গেছে। এখন আমি গুবলুরে ডাইলটা সম্বাস দিয়া খাওয়াইলাইমু, আর ওই কারকুল বাজাটি বসাইয়া তারপরে আমি গুবলুরে খাওয়াইমু। আর ডেকি শাকটি আগে ধুইলাইমু, ধুইয়া খাটমু আর কি। ডেকি শাকে কিন্তু অনেক ময়লা থাকে, আমি আগে ধুইয়া লাই। তো তোমরা আগে না পরে অবশ্যই কমেন্টে জানাইও। আগে ধুইলে আমার কাছে লাগে সুবিধা হইব, ময়লাটি সুন্দর হইয়া যাইব। আর ময়লা থাকলে কিরকম লাগে, খাইতে ভালো লাগে না, তার লাগে আমি আগেই ধুই। তো দেখো আমি এদিকে পেঁপে ভাজাটি লামাই লাইছি। আর তোমরা কারা কারা পেঁপে খাইতে ভালো পাও না এটাও জানাইও, আর যারা যারা ভালো পাও এটাও জানাইও। আমার তো ভালোই লাগে, খারাপ লাগে না। পাকনা পেঁপে তো আরও বেশি ভালো লাগে, আর পেঁপে খাওয়া তো খুবই ভালো পেটের লেগে, পেটটা ঠান্ডা থাকে তার লেগে আর কি। তো এদিকে দেখো আমার ডাইল সম্বাস কমপ্লিট, আর বাজাও হয়ে গেছে। ওখানে আমি কারকুল বড়াটি বসাই দিছি। পিঠালি কালকে রাত্রে বানাইছিলাম বড়া, আর রয়েছিল পিঠালি। তো এই পিঠালি দিয়া আমি ফ্রিজে রাখছিলাম আর কি, এটি দিয়েই বড়া বানাই লাইতাছি। আর এই দেখো আমি বড়াটি মোটামুটি হইয়া গেছে এক সাইড। তো এটি আগুন কমাইয়া আমি গুবলুরে ভাত খাওয়াইতে বইমু, আর ডেকি শাকটি খাটি লিমু আগুন কমাইয়া কারকুল বাজাতে আগুন কমাইয়া ডেকি শাকটি খাটতে লাইমু। তখন আমি ডেকি শাকটা বসাইয়া গুবলুরে ভাত খাওয়াই লিমু। তো বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাইও, আর ভালো লাগলে প্লিজ আমার প্রোফাইলটারে ফলো করিয়া দিও, আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অনেক 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 ধন্যবাদ। টাটা, সবাই খুব ভালো থেকো।